সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো সূর্যডিম আমের কলম। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যে কতগুলো কলম করা হয়েছে। এই সাইডে রুটি স্টকগুলো, আর এগুলো আমাদের কলম করা হয়েছে। আমাদের হর্টিকালচার সেন্টারের স্পেশালিস্ট ভাই সুকান্ত ভাই আজকে আমাদেরকে সূর্যডিম আমের কলম করা শেখাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো টেপ কেটে নেওয়া, আমরা ছায়ানো কেটে নেওয়া হচ্ছে। এটা ভাই সূর্যডিম আমের কলম, তাই না? জি জি জি। আচ্ছা, এটা যে প্রথমে দুই সাইডটা কেটে নিতে হবে একটু সুন্দর করে। যেহেতু দুই সাইডে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, আমাদের রুটি স্টকটা আগে কেটে নেওয়া হয়েছে। এবার মাছ বরাবর চিরতে হবে, মাছ বরাবর চিরে ওটা বসিয়ে দিতে হবে। এই যে সুন্দর করে এটা কিভাবে বসাতে হবে মাঝখানে, এটা আসলে কিভাবে দিলে কলমটা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, আমাদের সাউন্ডটা যেভাবে স্টকটাও যেমন জি ঠিক তেমন হলে আর কি আমরা মাছ দিয়ে ফেড়ে আর কি এটা বসালে আমাদের কলমটা সম্ভাবনা বেশি। কারণ অর্থাৎ কি সালে সালে আমাদের লাগানোর চেষ্টা করতে হবে। ও আচ্ছা, তাহলে আমাদের আর কি এটা ইয়ে হবে। এবার টেপ দিয়ে যে এই টেপটা তো আগে কেটে নেওয়া। হ্যাঁ, আমাদের এই টেপটা আগে কাটা। এটা কি যে কস টেপ রয়েছে, কস টেপ ব্যবহার করলে কি হবে? না, আমাদের বাজারে যে পলিথিন কিনতে পাওয়া যায়, 02 পলিথিন, ওই পলিথিন কিনলে আমরা এটা এইভাবে কেটে নিতে পারি আর কি। ও আচ্ছা আচ্ছা। এই যে আমরা একটু কাটার নিচ থেকে আমরা একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ আপনারা সুন্দর করে দেখুন, খেয়াল করুন। টাইট করে বেঁধে দিতে হবে যাতে বাতাস প্রবেশ করতে না পারে। হ্যাঁ, টাইট। এটা যে ঘেমে তারপরে এটা জোড়াটা লাগে, তাই তো? সাধারণ কত দিনের মধ্যে সাধারণত এই কলমটা সাকসেস হয়? এটা হচ্ছে 10 দিন। 10 দিন পরে বোঝা যাবে। ভিউয়ার্স, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে 10 দিনের মধ্যে অনেকটা কলমটা সাকসেস হয়ে গেল। আমাদের একটা কলম হয়ে গেছে অলরেডি, এবং এ পাশে আরও দেখতে পাচ্ছেন যে অনেক কলম করা হয়েছে। এই যে কলম, আপনাদেরকে আরও একটা কলম আমরা দেখাই। এই যে এরকম সাইজের সুন্দর একটা রুটি স্টক বেছে নেওয়া হয়েছে। আপনারা দুইটা গাছ দেখলে দেখাটা সহজ হবে। আমরা একটু এটা কাটার নিয়মটা কি আসলে? এই গাছটা রুটি স্টক নির্বাচন করা, এই প্যাকেটের গাছ, এখানে দুটো পাতা রেখে আমরা কাটবো যাতে এটা একটু খাদ্য গ্রহণ করতে সহজ হয়। দুইটা পাতা রাখলে সব থেকে ভালো হবে। মানে পাতা রাখার চেষ্টা করবো একটা থেকে দুটা, তার উপর থেকে আমরা একটু কলমটা কাটার চেষ্টা করবো সবসময়। জি, যাই হোক, এই দেখেন আমরা এইভাবে আগে মাথাটা কেটে নেওয়া হলো। আমাদের রুটি স্টকগুলো সায়ান তো আগে থেকে মাতৃ গাছ থেকে সংগ্রহ করা। জি, এটা সূর্যডিমের সায়ান। এখন আমরা চেষ্টা করবো যে এই সায়ানটা যেমন, জি এইটাও তেমন নেওয়ার জন্য চেষ্টা করবো। সায়ানটা যেমন মোটা, রুটি স্টকটাও তেমন মোটা নেওয়ার চেষ্টা করবো, তাহলে জোড়াটা লাগা সহজ হবে। হ্যাঁ, এই যে দেখেন আমরা এক টানে কাটার চেষ্টা করবো। হ্যাঁ, এটা সাবধানতা অবলম্বন করে কাটতে হবে। ধারালো চাকু, বিভিন্ন পদ্ধতিতে করা যায়, কিন্তু আমরা এটা দুই সাইড কেটে করলাম। এটা ক্লেফট গ্রাফটিং বলা হয় এটা? হ্যাঁ, ক্লেফট গ্রাফটিং। কারণ আমরা অনেক সময় সাইড গ্রাফটিং করতে পারতাম, কিন্তু অনেক সময় দেখা যায় এখন বাতাস ওর কারণে অনেক সময় এটা ছুটে যায় জোড়া লাগার পরেও। ওই কারণে আমরা এখন গাছটা মজবুত হয়। হ্যাঁ, এটা আধুনিক পদ্ধতিতে আমরা এখন এই মাঝখান থেকে ক্লেফট গ্রাফটিং করার চেষ্টা করতেছি। এই যে দেখতেছি মাছ বরাবর চিরতে হবে। এই যে মাছ বরাবর এখন আমরা এইভাবে মিল করে সুন্দর করে বসিয়ে দেওয়া হলো। যতটুকু চিরতে হবে ততটুকু আসলে কাটতে হবে। হ্যাঁ, কাটতে হবে। এবার আমরা আবার টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। টেপগুলো দেখছেন যে কত সুন্দর করে কেটে রাখা। এই যে আমাদের সূর্যডিমের ট্যাগও রয়েছে। এই দেখেন আমরা একটু নিচে থেকে কাটবো, কারণ নিচে একটু অনেক সময় চিরা থাকতে পারে, আর টাইট এই জন্য নিচ থেকে বাঁধাতে গেলে ওখানে টাইটটা ভালো হবে। এই যে দেখেন আমরা একটু এক পর্দা করে টাইট দেবো, যাতে এটার ভিতরে ঘাম তৈরি হবে। তো হ্যাঁ, ঘাম দিলে ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার আমের কলম এখানে করা হয়েছে। দর্শক, আমাদের এই কলম হয়ে গেল, আকর্ষণীয় আমের কলম হয়ে গেল। দর্শক, আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং নিত্য নতুন জাতের কলম আপনারা শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।